আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত লেকচারগুলোতে আমরা কেপলারের সূত্র এবং জি এর মানের বিভিন্ন নির্ভরশীলতা নিয়ে পড়ালেখা করেছিলাম। এই ভিডিওতে আমরা একটি স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। আসো স্পেশাল কেসটা দেখি। ধরো এটা কি পৃথিবীর ব্যাস বরাবর একটি কাল্পনিক সুড়ঙ্গ কল্পনা। ধরো তুমি এখানে আসো, এখন তোমার মন চাইলো পৃথিবী বরাবর একটা সুড়ঙ্গ, কেন্দ্র বরাবর একটা সুড়ঙ্গ তৈরি করি। সুড়ঙ্গ তৈরি করে ভিতরে যাওয়া শুরু করি। এখন মনে হতে পারে যে আমি সুড়ঙ্গ করে ঘুরে হয়তো এই বিন্দুতে পৌঁছা যাব, কিন্তু আসলে এটা হয় না। আমি যখন এটা অর্ধেকটা ক্রস করে ফেলবো, ক্রস করার পর আমি এদিকে আবার ব্যাক করব, আবার এদিকে আসতে থাকবো। আমি একটা স্পেশাল ঘটনায় ঘটবে। সেটা কি? সেটা হলো যে আমি সিম্পল হারমোনিক মোশনে দুলতে থাকবো। আচ্ছা, এখন কথা হলো এটা আসলে কিভাবে হবে। আসলে একটু বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি। এখন মনে করো তুমি পৃথিবীর ভিতরে সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে একটা সার্টেন হাইটে গেছো। ধরলাম তুমি এইচ গভীরতায় চলে গেছো। এইচ গভীরতার জন্য বলা যায় বা আর রেডিয়াসের জন্য বলা যায়। ধরলাম তুমি পৃথিবীর কেন্দ্র হতে আর উচ্চতায় ছিলা। ধরলাম এটাও যদি পৃথিবীর কেন্দ্র হয়, তুমি পৃথিবীর কেন্দ্র হতে আর উচ্চতায় ছিলা। ঠিক আছে, অর্থাৎ তুমি পৃথিবীর কেন্দ্রের মানে পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতা পাড়ি দিছো? আর মাইনাস আর উচ্চতা পাড়ি দিছো, এটাও বলা যায়। আচ্ছা, এটা বেশি ইম্পর্টেন্ট না, এই আরটা বেশি ইম্পর্টেন্ট আমাদের। তাহলে আসো একটু দেখি অ্যাকচুয়ালি কি ঘটবে। এখন আমরা লেকচার 2-এ পড়ালেখা করেছিলাম যে পৃথিবীর এম এর মান কত। পৃথিবীর এম এর মান আমরা কিভাবে বের করছিলাম সেটা আমরা ওই লেকচারে দেখেছিলাম। সেখান থেকে আমরা কি পাইছিলাম? রো ইজ ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব। ক্লিয়ার? পৃথিবীর ঘনত্ব নিয়ে আমরা লেকচার 2-এ আলোচনা করেছিলাম। কেউ যদি লেকচারটা না দেখে থাকো, এটা প্লে লিস্টে আছে, যে দেখে আসতে পারো। আচ্ছা, এখন পৃথিবীর ঘনত্বের মান কত? পৃথিবীর ঘনত্বকে ব্যবহার করে এম এর মানটা নির্ণয় করতে পারি। এখন এই ছোট যে বৃত্তটা তৈরি হয়েছে, তাহলে এই বৃত্তের ভর কত? এই বৃত্তের ভর কত? এম প্রাইম যদি হয় তাহলে রো ইন্টু 4/3 পাই ইন্টু আর কিউব। আর একটা কোণ আর যে ছোট আর, ওইটা আর কিউব। ক্লিয়ার এটুকু? তাহলে এখন এই বস্তুর জন্য এই ছোট যে বৃত্ত আছে, এই বৃত্তের জন্য তাহলে এই বৃত্তের এই পয়েন্টে যে আছে তার জন্য মহাকর্ষ বল কতটুকু হবে? এই পয়েন্টের জন্য তখন মহাকর্ষ বল হবে হলো F ইজ ইকুয়ালস টু GM প্রাইম বাই M ডিভাইডেড বাই R স্কয়ার। ক্লিয়ার এটুকু? আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের F এর মানটা তো পাইলাম। এখন এখান থেকে আমি যদি এই GMM বাই আর স্কোয়ার এই ভ্যালুটাকে যদি এম এর ভ্যালুটাকে বসাই দিই, তাহলে কি হবে? জি ইন্টু রো ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এম এফ, এটুকু বলা যায়। এবার একটু তাকাও, এখানে জি একটা কনস্ট্যান্ট ভ্যালু, রো একটা কনস্ট্যান্ট ভ্যালু, 4/3 পাই একটা কনস্ট্যান্ট ভ্যালু, এমও একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে রয়ে যায় কি? শুধু আর রয়ে যায়। তাহলে কাটাকাটি, এটা কাটাকাটি চলে যাচ্ছে। তা আলটিমেটলি এখানে কি থাকবে? এই প্রত্যেকটা ভ্যালুকে যদি আমি লিখি 4/3 পাই রো জি এম ইন্টু আর, অর্থাৎ এই পুরো পার্টটা কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এফ এর সাথে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি আসবে? এফ এর সাথে আর এর সম্পর্কটা আসবে হলো, আমি যদি কনস্ট্যান্ট পার্টটা উঠাই দিই আর। এখন এই যে ভ্যালুটা কি একদম আকর্ষণধর্মী বল, তো অবশ্যই এটার মান কি? নেগেটিভ। তাহলে এখানে যে মানটা আসবে সেটাও কি আসবে? নেগেটিভ। অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস আর। এফ ইজ ইকুয়ালস টু কি আবার এম এ বলা যায় মাইনাস আর, শুধু এম ও যদি বাদ দিই তাহলে আলটিমেটলি কি থাকবে? এ ইজ প্রপোর্শনাল টু আর। যেটা কি আমরা পর্যাবৃত্ত গতিতে পড়ালেখা করেছি। এটা কি? যে কোনো বস্তু ত্বরণ যদি দূরত্বের সমানুপাতিক হয় কিন্তু ডিরেকশন উল্টা হয়, তাহলে কি সে সিম্পল হারমোনিক মোশনে দুলতে থাকে। এটা কি সিম্পল হারমোনিক মোশনে চলার শর্ত। তাহলে দেখো এই ঘটনার জন্য কি হচ্ছে? সিম্পল হারমোনিক মোশনের শর্ত ফিল আপ করতেছে। তাহলে অবশ্যই আমি যদি এই বরাবর ভিতরে যাই, আমি সিম্পল হারমোনিক মোশনে এভাবে দুলতে থাকবো। ক্লিয়ার? ওকে। এখন এখান থেকে যদি সিম্পল হারমোনিক মোশনে যেহেতু দুলতেছি, তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে না যে সিম্পল হারমোনিক মোশনের পর্যায়কাল কত? পর্যায়কাল কত এটাও আসতে পারে। ধরো পর্যায়কালটা বের করে দেখে আমরা কি জানি? টি ইজ ইকুয়ালস টু কি?
2 পাই রুট ওভার m বাই k, এটা আমরা পড়েছি পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারে, 2 পাই রুট ওভার m বাই k। এখন m এর ভ্যালু কত? m এর ভ্যালু দেখো, m এর ভ্যালু কত, এই যে এটা আর বৃত্তে যে ওটা ছিল, তাহলে m এর ভ্যালুটা যদি এখানে বসায় দিই তাহলে কি পাবো? 2 পাই, আচ্ছা m এর ভ্যালু তো এটা ছিল না, সরি মাই মিস্টেক, এটা তো ছিল পৃথিবীর m, এটা তো না, মেইনলি যেটা বসাইতে হবে সেটা হলো এই যে দেখো কোথায় গেল, এই যে এই পার্টটা কি কনস্ট্যান্ট ধরছিলাম না, এই কনস্ট্যান্টটা কি অ্যাকচুয়ালি কে বলতে পারি, তাহলে কনস্ট্যান্টের ভ্যালু কত? কে, m বাই কে, কে কত ছিল? 4/3 পাই রো জি m, 4/3 পাই রো জি m, 4/3 পাই রো জি m, এই m, তাহলে এই m কাটাকাটি চলে যাচ্ছে, আলটিমেটলি কি থাকে? 2 পাই রুট ওভার 3 ডিভাইডেড বাই 4 পাই রো জি, লেখা যায় এটুকু। ওকে, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো এই জিনিসটাকে যদি আমি এইভাবে ভিতরে ঢুকাই দিই, ভিতরে ঢুকাইতে হলে কি করতে হবে, কি লেখা যেতে পারে? বা ভিতরে না ঢুকে আরেকভাবে করা যায়, ক্যালকুলেশনটা একটু ইজিলি করা যায়। আমরা চাইলে এখানে যদি একটা পাই দ্বারা গুণ করে দিই, আর এখানে আরেকটা পাই আনি, লব এবং হরকে পাই দ্বারা গুণ করে দিই, পাই স্কোয়ার চলে আসে, তাহলে এই জিনিসটাকে চাইলে আমি রুটের বাইরে নিয়ে আসতে পারি। রুটের বাইরে নিয়ে আসলে কি লেখা যায়? 2 পাই আলাদা হয়ে যাবে, তাহলে হয়ে গেল কি 2 পাই রুট ওভার 3 পাই রো জি, 2 পাই কাটা, আলটিমেটলি কি পাবো? 3 পাই রো জি তার রুট। এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু হবে? পর্যায়কাল হবে। কার পর্যায়কাল? পৃথিবীর ওই বিন্দুতে আমি যদি সুড়ঙ্গ ওই বরাবর যদি সুড়ঙ্গ তৈরি করি, ওই সুড়ঙ্গের মধ্যে এন্টার করলে যে সিম্পল হারমোনিক মোশনে তুলবো তার পর্যায়কাল। এই ভ্যালুটা কত? এই ভ্যালুটা একটা হিসাব করে বের করা যায়, আমি লিখে দিচ্ছি। ভ্যালুটা হলো 5067 সেকেন্ড বা 84.46 মিনিট। ক্লিয়ার? আচ্ছা, এখন অনেক সময় আরেকটা কোশ্চেন করে, সেটা হলো যে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে তাহলে কত সময় লাগবে? এক প্রান্ত হতে এক প্রান্ত এখন কোশ্চেনে যদি এটা করা হয় যে এক প্রান্ত হতে অপর প্রান্তে যেতে কি পরিমাণ সময় লাগবে, তাহলে দেখো পর্যায়কালটা কি, অ্যাকচুয়ালি পর্যায়কালটা কি ছিল? একটা পূর্ণ সাইকেল কমপ্লিট করার জন্য যে টাইমটা লাগে সেটা কি পর্যায়কাল। একটা পেন্ডুলাম কল্পনা করো, এটা হলো একটা পেন্ডুলাম। এখন এখান থেকে যাত্রা স্টার্ট হয়ে এখানে আসতে যে টাইমটা লাগতেছে সেটাই কি আমার পর্যায়কাল। আর এখন যদি কোশ্চেন করা হয় যে এই মাথা থেকে জাস্ট এই মাথায় যেতে কতটুকু টাইম লাগবে, তাহলে কি টোটাল পর্যায়কালের অর্ধেক টাইমটাই লাগবে না? জাস্ট এই মাথা থেকে এই মাথায় আসার জন্য রিটার্ন তারও করতেছি না, জাস্ট যাবো, রিটার্ন করবো না, জাস্ট একবারই যাবো, তাহলে কি হবে? পর্যায়কালের অর্ধেক টাইমটা লাগবে। তাহলে এক প্রান্ত যেতে যে সময় লাগবে কত? 84.46 ডিভাইডেড বাই 2 মিনিটস ইজ ইকুয়ালস টু হবে হলো 42.2 মিনিট। এটা কিন্তু আসে অনেক জায়গায়, এমসিকিউতে আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? তো আজকে এটুকুই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।